ঠাকুর বলতেন, মা প্রসন্ন হও, প্রসন্ন হও, এ বলে পুজো করতে হয়। ফুল চন্দন ছাড়াও তার পুজো হয়। তার শরণাগত হয়ে প্রার্থনাও তার পুজো। শুধু নমস্কার করলেও তার পুজো। নমস্কার মানে এই, মা আমি তোমার শরণাগত, শরণাগত। তার মায়াতে জগৎ সম্মোহিত। কার সাধ্য এ মায়া ভেদ করে? দেবতারাও পারেন নাই। তাই সর্বদা প্রার্থনা শরণাগত না হলে এ মায়া ভেদ হয় না। গীতায়ও তাই বলেছেন, মায়া ভেদ হলেই চিরশান্তি। ঠাকুর বলেছেন, স্ত্রীলোকদের পুজো করতে হয় মা বলে, জগন্মাতার অংশ সম্ভূতা বলে। ঠাকুর এই মা বই কিছু জানতেন না, সব কথাতেই মা। তোতাপুরে জিজ্ঞাসা করলেন, বেদান্ত সাধন করবে? আচ্ছা, মাকে জিজ্ঞাসা করে আসি, এই বলেই মন্দিরে গেলেন। সহাস্যবদনে এসে বললেন, হ্যাঁ মা বলেছেন। তোতাপুরি তো অবাক, কোথায় এর মা? উনি মনে করেছিলেন গর্ভধারিণীর অনুমতির জন্য গেছেন। ঠাকুর বললেন, কেন, ওই মন্দিরে মা রয়েছেন। তাই মা বই কিছু জানতেন না। যারা জগন্মাতার আশ্রিত তারা জগতের আশ্রয়, এর দৃষ্টান্ত ঠাকুর। এদিকে মায়ের ছেলে শিশু, আবার সমস্ত জগৎ তাকে পুজো করছে। সকলের আশ্রয় অতুলনীয় পুরুষ, সর্বদা মায়ের কোলে শিশু, সর্বদা মা মা, মা ছাড়া কিছুই জানেন না। তাই ডিকপি সাহেব বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ পথশ্রান্ত পথিককে ঈশ্বর দর্শন করিয়াছেন, আবার কুম্ভকারের মতো মানুষের মন নিয়ে খেলতেন। কুমোর দেখেন নাই মাটির তাল হাতে নিয়ে সরা সব তৈরি করছে, ইচ্ছে মতো গড়ছে ভাঙছে, তেমনই ছিলেন তিনি। মানুষের মনকে ইচ্ছা মতো গড়তেন ভাঙতেন। এদিকে শিশু, আবার ওদিকে বিধাতা। প্রণাম ঠাকুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেয় আপনার কাছে পৌঁছে যাবে প্রতিদিন আমার ভিডিওগুলি। ধন্যবাদ।